নমস্কার, মালদা জেলার মজলিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ এই যে দেখো, খুব সকালেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখছি বৌদি তারও কত আগে উঠে এই যে সাদা পিঠা বানাচ্ছে। তরকারি আগেই রান্না হয়ে গিয়েছে। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, কাল রাত্রে না মাসি এসছে আমার, তো সেই মাসি মেসো এসছে, তো সকালবেলায় চলে যাবে বাড়িতে। তো মা না খাওয়িয়ে পাঠাবে না বলে মা সকালে আগে তরকারিটা করে নিয়েছে, আর ছোট বৌদি এই যে এখন সাদা পিঠাটা ভাজছে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। বন্ধুরা, তোমরা স্কিপ করে দেখতে থাকো। বাড়িতে এখন শুধু রসুন, পেঁয়াজ আর আলু চারিদিকে ছোড়াছুড়ি। তো একই সময়ে আর কি, যেমন রসুন উঠাচ্ছে, পেঁয়াজ উঠাচ্ছে, কিছুদিন পর কিন্তু আলু তুলবে জমি থেকে। তখন আর এই যে রসুন, পেঁয়াজ, আলু এসব কিনে খেতে হবে না। এমনিতেই বাড়িতে আমাদের খুবই কম কিনে খায় না বললেই চলে। রসুন যেমন সারা বছরটা চলে যাবে, কিছু বিক্রি করবে, কিছু আবার থেকেও যাবে, আবার কিছু এগুলোই বিচন রেখে দেবে। এই দিয়েই আর কি সামনের বছরের জন্য রসুন হবে। তো এই যে দেখো, মাসি আর মেসোকে খেতে দিয়েছে, আর বড় বৌদি উঠোনটা একটুখানি গোবর দিয়ে লেপছে, কারণ অনেক ধুলো হয়ে গিয়েছে তো সেই কারণে। আর এই রসুনগুলো যে দেখছো এখন ঝোলানো আছে, এগুলো কিন্তু জমি থেকে আগে তোলা হয়েছে, অল্প অল্প করে তুলে নিয়ে আসছে। আর তোমরা যে বারান্দাতে দেখলে, ওইগুলো কালকে তোলা হয়েছে। তো ওগুলো শুকোতে দেবে এখন সব আর কি, ছাদের উপরে নিয়ে যাওয়া হবে। ছাদে দিলে আর কি ভালো করে রসুনগুলো শুকোবে, অনেক শুকাতে হয় জানো। আর তোমাদের দাদাভাই কিন্তু অল্প রসুন সেই দিন বাড়ি যাওয়ার দিন আর কি নিয়েও গিয়েছে। আমাদের এই ভাঙাচোরা রান্নাঘরটা দেখছো বন্ধুরা, অনেক দিন ধরে কষ্ট করে বৌদিরা এই যে এখানেই কিন্তু রান্না করছে। বৃষ্টি হলে ওই যে তোমরা দেখছো আমাদের বাড়ির অবস্থা, জল পেরিয়ে আর কি এই রান্না করতে আসতে হয়। তারপর এখন যেহেতু উপরে ছাদ করা হয়েছে, দোতলার জন্য, আর জলের ট্যাঙ্কিটাও নামানো হয়েছে, তো এখানে জল আর ব্যবহার করা হচ্ছে না। পেছনে আর কি বাড়ির আমাদের পেছন সাইডটাতে ট্যাঙ্কিটা আপাতত বসানো আছে। তো জলেরও অনেকটা কষ্ট হয়ে গেছে, কাজের জন্য সব ক্ষেত্রেই তো জল লাগেই। তো বারবার ওই পেছনে যাও, যেমন বাথরুমে কিন্তু এখন জল আর আসে না, সেই স্নান করতে হলে পেছন থেকে আর কি জল বয়ে নিয়ে আসতে হয়। কবে ঘরের কাজ কমপ্লিট হবে, আবার ট্যাঙ্কি তুলবে, তারপর হচ্ছে শান্তি। আর এই রান্নাঘর এই যে বৃষ্টি হলেই কিন্তু একেবারে কি বলবো, উপরে টালি আছে তাও আবার ভাঙা, বৃষ্টি হলেই জল পড়তে থাকে। আর চারপাশটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, সেটা কোনো আর বলার মানে নেই। তো ননদ বৌদি এখানে বসে ডিম ছুলছে, আজকে বৌদি হচ্ছে তোমার আলু দিয়ে আর কি হাঁসের ডিম রান্না করবে। আর তার সাথে মায়ের বাড়িতে এলে মজা করে দিনটা কেটে যায় শুয়ে বসে। এতক্ষণ শুয়েছিলাম, মা বাবুকে নিয়ে গিয়েছে হাটে, আমাদের আজকে আলমপুর হাট, তো সেখানেই নাতিকে নিয়ে আর কি মা গেছে। আমি এতক্ষণ শুয়েছিলাম। বৌদি যে রান্না বসিয়েছে, ছোট বৌদি রান্না করছে, বড় বৌদি জমিতে গেছে, মরিচ লাগিয়েছে, তো সেই জমিতে গেছে। আর মেজো দাদা আর বৌদি গিয়েছে হচ্ছে মালদাতে, আমরা যেখানে ভাড়া থাকি সেখানে গিয়েছে আর কি। আমাদের বাড়ি যায়নি অবশ্য, কাজে গিয়েছে, আধার কার্ড করবে ছোট বাবুর আমাদের, তো সেই জন্য আর কি। আর এই যে বৌদি তো রান্না করছে, ডিম ছুলে দিলাম, এখন বৌদি মশলা করছে, মশলা করে তারপর রান্না চাপাবে। চলো, আমি ততক্ষণে স্নানটা করিনি। আর এখন বাজে 11:13 বাজে। মোবাইলে অতটা চার্জও নেই, তো মোবাইল এখন আমি চার্জে দেবো, চার্জে দিয়ে তারপর স্নান করব। আর ভিডিও এডিট করা হয়নি, থাম্বনেলও বানানো হয়নি। আজ এত সময় পাচ্ছি বাড়িতে, তবুও না এই যে কাজ করতে, মোবাইলে কাজ করতে ইচ্ছে করছে না।
তো বাড়িতেও কাজ চলছে, মানে ঘরের আর কি। তো পুরো বাড়ি একবারে বালি বালি, ভালো লাগছে না। আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, আমের পুরো মুকুল মনে হয় ঝরে শেষ হয়ে যাবে এই সময়টা, এত হাওয়া বয়। আর আমের ফুল তো প্রচুর প্রচুর এসছে সবার। তো চলো আমি স্নান করি, ততক্ষণ মোবাইলটা চার্জ হয়ে যাক। অনেক দিন পর এভাবে মা গিয়েছিল হাটে, হাট থেকে এই যে দেখো পানাড়ু নিয়ে এসে, আমরা এগুলো ছোটোবেলার ঠ্যাংনাড়ু বলতাম। তো মা নিয়ে এসে, এগুলো না দুই রকমের হয়, এক হয় গুড়ের হয় আর এক হয় হচ্ছে চিনির। তো মা গুড়েরটা নিয়ে এসে, তো ওই যে পানাড়ু খেয়ে তারপর এই ভুট্টার জমিতে খাওয়া দাওয়া করে চলে এলাম, শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান ছিল বাবু, বাবু বলতে আমার ছেলে, কিছুতেই ভিডিও করে দিতে চায় না জানো। তো আজকে না দুধ দেওয়া হলো না, কারণ এই যে আমাদের ছোট্ট বাচ্চাটা আছে দুধ খেয়ে নিয়েছে, সে কারণে আর হলো না। তো মা আর কি জল খেতে দিচ্ছিল। আর এই যে দেখো ঘরের কাজ এত দূর, মানে নিচটা আর কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন যেই রুমে জল দেওয়া আছে সেইটা রুম আগে আমাদের ছিল না, তো নতুন করে ওই রুমটা তোলা হয়েছে। আর এইদিকে ঢালাই করা ছিল না বলে সেটা এখন করছে। আর নিচে আমাদের টাইলস বা মার্বেল দেওয়া হবে না, শুধু সিঁড়ি থেকে আর কি ওঠানো হবে। আর ওপরটা পুরোটাই কিন্তু যাই হোক টাইলস বা মার্বেল এই কিছু আর কি দেওয়া হবে, নিচটা কিন্তু আমাদের প্ল্যানেই থাকবে এইভাবে। তো বিকেলবেলা এখন চলে এলাম রসুনের জমিতে। এই যে দেখো আমাদের রসুনের জমি, এখান থেকে একটু একটু করে বৌদিরা আর কি কাজের ফাঁকে তুলে নিয়ে যাচ্ছে। তো আজকেও এসছে তিন বৌদি, আর তিন বৌদি না, দুই বৌদি আর মা এসছে, ছোট বৌদি কিন্তু আসেনি। তো আমি এই যে চলে এলাম পুকুরের পাড়ে পাড়ে ঘুরতে ঘুরতে আর কি রসুনের জমিতে। আর এই যে দেখো আমি এখন হাত দিয়ে রসুন তুলবো, বড় বৌদি কোদাল দিয়ে আর কি আগে খুঁড়ে দিচ্ছে, তারপর মা তার পিছু পিছু আর কি তুলছে, কিন্তু হাত দিয়ে এভাবে টেনে টেনে ওঠা যাচ্ছে। কোনোগুলো যেগুলো একটুখানি শক্ত সেগুলোই হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, তবে হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে রসুনগুলো চলে আসছে। আর এই যে দেখো কত বড় বড় হয়েছে, তাই না? রসুনগুলো এবার কিন্তু ফলনটা খুব সুন্দর হয়েছে মাদের। এই হ্যান্টাই করছি বাড়ির পালাই গেল ভাই। তুমি যেও না, রসুন ওঠানো আজকে আর হলো না, অনেকটা এখনও আছে, আমি শুধু অল্পটুকুনি তুললাম, মা বৌদি এখনও আছে। আমি আর থাকলাম না, চলে এসেছি, কারণ আসছি এখন, কারণ সন্ধ্যা হয়ে আসছে। বাবু ওই যে আমার পিসির বাড়িতে খেলছে ওর দিদিদের সাথে, অনেক দিন হলো বাড়ি ছেড়েছি, এখন না ইচ্ছে করছে কি বাড়ি যাই, মালদাতে যাই, আর ভালো লাগছে না এখন, অনেক দিন হলো তো সে কারণে। আমার পিছু পিছু দেখো এই যে আমার দোস্তগুলো আসছে, আমার বন্ধু বান্ধবী। আমাদের বাড়িতে ছোট বৌদির কম ছাগল আছে, নেই মনে হয় ছোট বৌদির, মেজ বৌদির, আর সবার থেকে বেশি হচ্ছে বড় বৌদির। বাড়িতে এসেই চলে এলাম ছাদের মধ্যে। আর এই যে দেখো চারিপাশে শুধু আমাদের আমের গাছ আর আমের গাছ, মানে আমের বাগানে আর কি ভর্তি। মালদাতে তো এমনিতে আমাদের জায়গায় জায়গায় আর কি একটুখানি ফাঁকা থাকলেও তারপর হচ্ছে আমের বাগান পুরোটাই। তো দেখো ছাদের অবস্থা খুব নোংরা হয়ে পড়ে আছে, আর ঢালাইয়ের পর কিন্তু পরিষ্কার করা হয়নি, অনেক দিন ধরেই জল জমেছিল, প্রায়
1 মাসের কাছাকাছি কিন্তু হয়ে আসছে আর কি, ছাদ ঢালাই হওয়া। এতদিন কিন্তু জল ছিলই, তো এই সাইডটা একটুখানি শুকিয়ে গিয়েছে। তো কাল পরশু হয়তো ছাদ পরিষ্কার করা হবে। আর এই যে দেখো ছোট বৌদি আর বড় বৌদির কাণ্ড, এখন লুচি ভাজছে। তার আগে কিন্তু ছোট বৌদি আলু পটলের একটা সুন্দর করে তরকারি করেছে। তো আজ জমিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আর কবে যে আমাদের বাড়ির কাজ কমপ্লিট হবে, পুরো বাড়িটা কমপ্লিট হবে আর এই রান্নাঘরটা চেঞ্জ হবে, ততদিনে আমি শান্তি পাবো মাদের বাড়িতে এসে। কারণ খুব কষ্ট করে জানো এই যে এই রান্নাঘরে রান্না করা হয়, তারপর খাওয়া দাওয়া এখানে হয় না অবশ্য, যেহেতু ছোট, কোনো রকম করে শুধু ওই হাঁড়ি পাতিগুলো রাখার জন্য একটা ওই যে তাক বানিয়েছে বৌদিরা, আর রান্নাটাই হয়। আর খাওয়া দাওয়াটা আবার বারান্দাতে হয়। তো বৃষ্টি হলে এই খাবার টাবার নিয়ে আবার ওই বারান্দাতে ছোটাছুটি করতে হয়, এরকম অবস্থা। তো দেখো অনেকগুলোই প্রায় লুচি ভেজে নিয়েছি। আর আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বন্ধুরা সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো এই যে দেখো ঝাল ঝাল আলু পটল রসুন দিয়ে তরকারি আর তার সাথে লুচি। আর আজকে জানো ছোট বৌদি, বড় বৌদি, আমি আর দাদা এই যে এই রান্নাঘরেই বসে খাচ্ছি, কারণ বাকিরা সবাই খেয়ে নিয়েছে আগে।